এই সব সিন দেখার জন্যই কালকে কিন্তু সল্টলেক স্টেডিয়ামে গেছিলাম। যে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হায়দ্রাবাদ আর মুম্বাই কি নেতা মন্ত্রীর অভাব নাকি নেতা মন্ত্রীর রিলেটিভের অভাব রয়েছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে রবিবারের সকাল, একটু উঠতে দেরি হয়েছে, কালকে অনেকটা টায়ার্ড ছিলাম, তোমরা সকলেই জানো। তো সারাদিন কী করছি না করছি সব কিছু দেখাবো, তাছাড়াও ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো। তো একটু আমাকে সময় দাও, কারণ নিচে কিছু কাজ রয়েছে। আজকে রবিবার, মাংস রান্না করতে হবে, আরও অন্যান্য কাজ রয়েছে, সেই কাজগুলো আমি সেরে নিয়ে তোমাদেরকে কিছু কথা শেয়ার করব। অবশ্যই সাথে থেকো, ঠিক আছে? তো চলো, টাটা। হচ্ছে মাংস কষা। যা গন্ধ বেরোচ্ছে, যদি যা গন্ধ পাচ্ছ। বাহ, ব্যাপক গন্ধ বেরোচ্ছে। নুন তো দেখবো, এখনো দেরি আছে, একটু জল ঢালতে হবে, তারপরে ধনে পাতা ঢালতে হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে পরে কথা হচ্ছে। আজকের মেনু পেঁয়াজ কালি, মাংস। ওকে, তো চলো খেয়ে নিই। দারুণ মেনু, রবিবারের সকাল, দুপুরে গেছে যদিও, 12:30 বেজে গেছে। তো চলো খেয়ে নিই। ওকে, খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। এখন বাজে 4:10। মেন চ্যানেলের ভিডিও বানানোর জন্য মিডলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তোমাদের আমি সেই সকালবেলা বলেছিলাম কিছু কথা শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। একটু ধৈর্য ধরে ব্লগটা দেখো, তোমরা জানতে পারবে। অনেক কথাই মনের মধ্যে রয়েছে, সেগুলো তোমাদের শেয়ার করবো ঠিকই। তো চলো ব্লগের সাথে থাকো, পরে আমি তোমাদের শেয়ার করছি। আপাতত যাচ্ছি বাইরে মাঠের দিকে, একটু মাইন্ড ফ্রেশ করাও তো দরকার। যাই হোক, সন্ধ্যেবেলা তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন আমি দেখছি মেসি গটের মুম্বাই সফর, ঠিক আছে? তো এটা শুরু হচ্ছে তোমার 5:45, এখন বাজে 6:30 রানিং চলছে। এখনও মেসি মাঠে, মানে 5:45 থেকে আমি রানিং দেখছি, এখন 6:30 বাজে, মেসি এখনও মাঠের মধ্যে রয়েছে প্রায় 45 মিনিট। পুরো শোটা আমি দেখে নিই, তারপরে দেন কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে চাই। এই সব সিন দেখার জন্যই কালকে কিন্তু সল্টলেক স্টেডিয়ামে গেছিলাম। যে মেসির হাতে ভারতের পতাকা, আলাদাই একটা দেখতে লাগছে ভাই, আলাদাই। এই জাস্ট শোটা শেষ হলো, প্রায় 5:45 থেকে, মানে সন্ধ্যে 5:45 থেকে 6:50 অবধি মেসি ওয়াংখেড়েতে ছিল। পুরোপুরি ইভেন্ট একদম হাসি খুশির সাথে ইভেন্টটা শেষ হয়। আর কালকে হায়দ্রাবাদেরও একটা শো ছিল সন্ধ্যেবেলা, সেটাও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। এবার পার্থক্যটা কোথায় আমাদের সল্টলেকের সাথে ওয়াংখেড়ে, তারপরে রাজীব গান্ধী স্টেডিয়ামের, দু জায়গায় মানে 3 জায়গাতেই মেসি নেমেছে। মাঠে নামার পরে সল্টলেকে নেতা মন্ত্রীরা ঘিরে ফেলেছে, আর বাকি যেই দুটো স্টেডিয়াম ওয়াংখেড়ে আর হচ্ছে তোমার রাজীব গান্ধীতে, কিন্তু মেসিকে কোনো নেতা মন্ত্রী ঘেরেনি বা কোনো বিজনেসম্যান আশেপাশে ছিল না। মানে কেউই ছিল না বলতে গেলে, তিনজনই ছিল, রড্রিগো ডিপল আর হচ্ছে তোমার সুয়ারেজ আর মেসি, তিনজনই ছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হায়দ্রাবাদ আর মুম্বাই কি নেতা মন্ত্রীর অভাব নাকি নেতা মন্ত্রীর রিলেটিভের অভাব রয়েছে, যাতে সুন্দর তারা পুরোপুরি ইভেন্টটা একদম ফুলফিল কমপ্লিট করতে পেরেছে। একটা নেতা মন্ত্রীর একটা স্টেটে পাওয়ার থাকে, ঠিক আছে, পাওয়ার থাকে, স্বাধীনতা থাকে, সব কিছু থাকে। এখন কথা হচ্ছে মেন্টালিটি বা স্বাধীনতা বা পাওয়ার, যেটাকেই বলো, সেটাকে কতটা ব্যবহার করছে, কি ব্যবহার করছে, কি কাজে ব্যবহার করছে, সেটাই হচ্ছে মেন কথা। কালকে তো হায়দ্রাবাদের ইভেন্টে দেখলাম, হায়দ্রাবাদের যে সিএম, কি একটা রেড্ডি যেন নাম ওনার, তো উনি তো জার্সি প্যান্ট পরে মাঠে নেমে গেছে, মেসির সাথে বল নিয়ে খেলছিল। মানে আলাদাই একটা ব্যাপার ছিল হায়দ্রাবাদের যে ইভেন্টটা ছিল। ওয়াংখেড়েতে দেখলাম টাইগার শ্রফ, সুনীল ছেত্রী, সচিন তেন্ডুলকার, এদের ইনভিটেশন ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে, মানে তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে টাইগার শ্রফের ইনভিটেশনটা কী কারণে ছিল। টাইগার শ্রফ মুম্বাই ফুটবলের অনেক দিন ধরে রয়েছে, অনেক দিন ধরে রিলেটেবল রয়েছে, কানেক্টেড রয়েছে, তোমরা যেটাই বলো, যারা একটু খোঁজখবর রাখো তারা আশা করছি জানবে। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে কালকে সল্টলেকে শুভশ্রী গাঙ্গুলির ইনভিটেশনটা কী কারণে ছিল। সে ইন্ডিয়ান ফুটবল বাদ দাও, বাংলার ফুটবলে তার অবদানটা কী, সেটা আমাকে উত্তরটা দাও। তার তো অনেক ফটো আমি দেখলাম মেসির সাথে, মানে সে কী কারণে ভিড়টা বাড়িয়েছিল। কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি টোটালি ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছিলাম। হ্যাঁ ঠিকই, এখন আমি বলবো ম্যানেজমেন্টের অবশ্যই দোষ রয়েছে।
কিন্তু একটা কথা চিন্তা করে দেখো যে এই ম্যানেজমেন্ট কিন্তু পুরো ইন্ডিয়ার মানে যেই 4টে জায়গায় হচ্ছে হোস্টিংটা হচ্ছে ইভেন্টটা হচ্ছে দিল্লি, হায়দ্রাবাদ এছাড়া মুম্বাইতে পুরোপুরি কিন্তু তার হোস্টিংয়েই হচ্ছে। তাহলে মুম্বাই এবং হায়দ্রাবাদে যদি পুরোপুরি সম্পূর্ণভাবে খুব আনন্দের সাথে যদি এই পুরো ইভেন্টটা কমপ্লিট হয়, তাহলে আমাদের কলকাতার ক্ষেত্রে কেন নয়, বাংলার ক্ষেত্রে কেন নয়? তাহলে কি বলবো, যারা পাওয়ারে রয়েছে তারাই কি পাওয়ারটাকে মিস ইউজ করলো? তোমরাই এখন উত্তর দাও। আর আরও একটা কথা বলে রেখি, আমি কিন্তু কোনো পার্টির এগেনস্টে নয়, সাদা লাল নীল সবুজ গেরুয়া কোনো পার্টির এগেনস্টে নই আমি, ঠিক আছে? আমি ফুটবলকে ভালোবাসি, আমি রোনাল্ডোর ডাইহার্ট ফ্যান, তা সত্ত্বেও আমি মেসিকে দেখতে আমি কিন্তু কালকে গেছি, অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি গেছি মেসিকে দেখতে, খুব আগ্রহের সাথে গেছিলাম। আজকে আমি ঘরে বসে মেসির যেই কনসার্ট দেখলাম, ঠিক আছে, মেসির যেই মাঠে নামা থেকে শুরু করে কালকে হায়দ্রাবাদের ফুটেজগুলো আমি দেখেছি, সব কিছুই কিন্তু দেখেছি। মেসি যখন মাঠে নামছে, হোল স্টেডিয়াম চিল্লাচ্ছে, ক্রাউড হচ্ছে আলাদাই, তখন আমার ঘরে বসেই একটা আলাদা গুজবাম কাজ করছিল। সেই ফিলটা নিতেই আমি কালকে স্টেডিয়ামে গেছিলাম, কিন্তু কি বলবো আর, খুবই খারাপ লেগেছে বিষয়টা। আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আগামীকাল 15 তারিখ সোমবার দুপুর ঠিক 3টের সময় ময়দানে গোষ্ঠপাল যে মূর্তিটি রয়েছে সেই মূর্তির সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। তো সেখানে কোনো দলের সাপোর্টার নয়, সমস্ত বাঙালি ফুটবল সমর্থকদের সেখানে আহ্বান জানানো হচ্ছে, এই যে সকলেই এসে শনিবার যে ইনসিডেন্টটা ঘটেছে সেই ইনসিডেন্টের জন্যই প্রতিবাদ মিছিলটা করা হবে। তো অবশ্যই সকলে এসে সেখানে যোগদান করো। কথা হচ্ছে টাকা রিফান্ড। দেখো, মনে হয় না এই টাকা রিফান্ড আর তোমরা পাবে, তবে এই ইনসিডেন্ট যাতে ভবিষ্যতে আর কোনো দিন না ঘটে সেইটা তো বাঙালিকেই দেখতে হবে, আমাদের সকলকে দেখতে হবে, সেই কারণেই মেনলি প্রতিবাদ সভাটা করা হয়েছে। তো আসো দেখা যাক কি হয়, কি সিদ্ধান্ত না হয় সব কিছু ওখানেই জানতে পারবে। জানি কালকে সোমবার রয়েছে, অনেকের অফিস রয়েছে, অসুবিধা রয়েছে, তবে যারা পসিবল রয়েছে মানে আসতে পারবে জানো, তারা আসার চেষ্টা করো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। এরপর রাতেবেলা আর কিছু করছি না, মানে জাস্ট ডিনার করবো আর ঘুমাবো, তেমন আর কিছু দেখানোর নেই, সেই কারণে এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর এই ভিডিওতে তোমার মতামত কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে।